হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরে এরকম 3D স্টার তৈরি করা যায়। তো চলুন দেখা যাক। প্রথমে ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট তৈরি করে নিলাম। ওকে, এরপরে এখান থেকে এই যে পলিগন টুলস আছে এটি সিলেক্ট করলাম এবং সাইজ 5 এবং রেডিয়াস 20 পিক্সেল দিয়ে ওকে। এরপরে এখান থেকে এলিপস টুল সিলেক্ট করলাম, এরপর উইথ 10 হাইট 10 ওকে। এরপর এই দুটোকে আমি সেন্টার করে নিলাম। এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এটি প্রথমে সিলেক্ট করে নেবেন। এরপর আমার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখানে আমার এই বাহুটি শুধু প্রয়োজন, এজন্য এটিকে সিলেক্ট করলাম। এরপর এডিট থেকে কপি। আচ্ছা, এবার লেয়ার অপশন থেকে আমাদের এই বেসটিকে লক করে দিলাম এবং নিউ একটি লেয়ার তৈরি করলাম। এরপর এডিট থেকে কপি করা বাহুটি পেস্ট ইন প্লেস অর্থাৎ একই জায়গায় আমি পেস্ট করলাম। এরপর স্কেল টুল সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক, এখানে টাইপ করবেন 200। এরপর প্রথমবার ওকে দেখবেন যে অপশনে এখানে স্কেল, স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস এটি আনটিক করা আছে কিনা। এরপর ওকে, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটিকে এখানে প্লেস করতে হবে অর্থাৎ এই লাইন বরাবর। এরপর স্কেল টুল আবারও ডাবল ক্লিক, এখানে টাইপ করবেন 300। এরপর কপি। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমি এটিকে সিলেক্ট করলাম এবং একটু চ্যাপ্টা করি এখানে আমি রাখলাম এবং এটিকে সিলেক্ট থাকা অবস্থায় আবারও স্কেলে ডাবল ক্লিক, এখানে টাইপ করলাম 80। কপি, কিবোর্ডের অ্যারো কি থেকে রাইট বাটন থেকে একটু সরিয়ে নিলাম। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমি এটিকে একটু নিচে নামিয়ে আনলাম অর্থাৎ এই লাইন বরাবর। প্রথমে আমি কি করলাম, এই বাহুটি অনুযায়ী এটাকে ডাবল করে নিলাম অর্থাৎ 200। এরপর এটিকে আমি 3 গুণ করে নিলাম অর্থাৎ 300। এরপর এইটার 80% আমি এটাকে কমিয়ে নিলাম। এরপর আমি এই দুটোকে এখান থেকে একটি রেখা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম এবং এখান থেকে এদিকে অর্থাৎ এদিকে আপনি একটু বেশি করে দিয়ে দেবেন, যাতে এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে। এরপর আমি এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এরপর রোটেট টুলস, এখানে এই যে সেন্টার যখন হবে তখন অলটা প্রেস করে একবার ক্লিক করলাম 72, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এখানে যখন এই গোলা চৌকোনা হবে তখন এটিকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই রেখা বরাবর এটাকে রেখে দিলাম এবং এটিকে ডাবল ক্লিক এখানে রেখে দিলাম ওকে। এরপরে এখান থেকে আমার বাকিগুলো দরকার নেই কারণ ওটি রোটেট দিয়ে করা যাবে, এগুলো ডিলিট করে দিলাম। এরপর সম্পূর্ণটা সিলেক্ট, রোটেট, এখানে যখন সেন্টার দেখুন মাউসের পাশে সেন্টার লেখাটি চলে এসেছে। এরপর অলটা ক্লিক করে একবার, এরপর 72, কপি,
কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টারটি পেয়ে গেলাম। এরপর লেয়ার অপশন থেকে আমাদের বেসটি হাইড করে দিলাম। এবার সম্পূর্ণটি সিলেক্ট করলাম। এত আমার স্ট্রোকের দরকার নেই, এজন্য সবচেয়ে কম স্ট্রোক সিলেক্ট করলাম। এরপরে আমি শেপ বিল্ডার টুল থেকে যখন দেখবেন এখানে কালো হয়ে গেছে তখন একবার সিলেক্ট করবেন। যদি আপনাদের না হয় তাহলে দেখতে হবে যে এর কোথাও কোনো ফাঁকা আছে। এরপর একবার ক্লিক করলাম, এবার এখানে একবার ক্লিক করলাম, ওকে। এরপর বাকিগুলো আমি ডিলিট করে দিলাম। এটা ডিলিট, ডিলিট, ডিলিট। এবার এটিকে শো করে নিলাম। এটি আমি করলাম যেন এখানে যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়, এজন্য সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট থেকে। এটা সিম্পল গ্রেডিয়েন্ট যেটা দেওয়া আছে এটাই সিলেক্ট করলাম। এখানে যে কোনো একটা কালার দিয়ে দিই এবং এটিকে ইনভার্ট করে দিই। এরপরে এটিকে সিলেক্ট করলাম, একইভাবে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। এরপর এখানে একটা 3D এর জন্য আলাদা আরও একটু ইফেক্ট দেওয়ার জন্য একটি রেখা নিলাম, এখানে এই বরাবর একটা রেখা দিলাম এবং এটির স্ট্রোক 2 এবং ইউনিফর্ম উইথ প্রোফাইল 1 দিলাম। এবং এখানে স্ট্রোক থেকে কালার হোয়াইট, অথবা এখানে ডাবল ক্লিক করেও এটিও এখান থেকে হোয়াইট করে দেওয়া যাবে কালার। এরপরে আমি সম্পূর্ণটি সিলেক্ট করলাম, একইভাবে রোটেট টুলস, এখানে সেন্টার হওয়ার পরে অলটা প্রেস করে একবার ক্লিক, সেন্টার হওয়ার পরে একবার অলটা ক্লিক করে এখানে যখন 72 দেয়াই থাকবে, এরপর কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ওকে। আমরা আমাদের স্টারটি পেয়ে গেলাম। এরপরে এখানে লেয়ার অপশন থেকে বেসটিকে হাইড করে নেবেন। তো পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করব, সেটি হলো কিভাবে ইলাস্ট্রেটরে কয়েন তৈরি করা যায় এরকম। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।